দেখুন তো, কত সুন্দর তিনটি পাখি বসে আছে তারের উপরে। বাতাসে দুলতে দুলতে তারা কাটাচ্ছে তাদের ছোট ছোট গল্পের দিন। হাসি, কোলাহল, উড়ে যাওয়ার নেশা আর ফিরে আসার শান্তি। হঠাৎ করে দুটি পাখি উড়ে গেল। এই আকাশ একই রইল, তারও একই রইল, কিন্তু পাখিটা রইল একা। একা পাখি বুঝলো, আকাশ যত বড়ই হোক, সঙ্গ হারানোর শূন্যতার মতো বিশাল আর কিছু নেই। ঘর নেই, ফেরার কেউ নেই, সন্ধ্যার আলোতেও যার কাছে কেউ ডাক পাঠায় না। সে পাখির মতোই আমাদের চারপাশে কত শত মানুষ থাকে, যারা হাজার মানুষের ভিড়ের মধ্যেও নিজেকে একা মনে করে। যাদের রাতে ঘরে ফেরার গল্প কেউ শুনে না, যাদের ফিরে দেখার মতো কেউ নেই। সকালে চা কাপে জমে থাকা নীরবতা তারা একাই পান করে। কবি জীবনানন্দ দাশ শহরের নিঃসঙ্গ মানুষকে দেখেছিলেন, অন্ধকারের নদীর মতো বয়ে যেতে থাকে। বুদ্ধদেব বসু লিখেছিলেন, একাকিত্বই নাকি মানুষের সবচেয়ে ব্যক্তিগত ঠিকানা। কবি শামসুর রহমান দেখেছিলেন, ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা মানুষও ভিতরে খুব ফাঁকা। হুমায়ুন আহমেদের চরিত্ররা বলেছিল, মানুষ আসলে খুব একা, যদিও তার চারপাশে থাকে বহু মানুষ, বহু আলো, বহু ব্যস্ততা। এসব কবিতা গল্প আমাদের বারবার মনে করিয়ে দেয় যে মানুষ প্রতিদিন আমাদের পাশ কাটিয়ে চলে যায়, সেও হয়তো তারের উপর বসে থাকা সেই পাখিটির মতো, হাজার শব্দের মাঝেও নিঃশব্দ, হাজার মুখের ভিড়েও একা। এই পাখিটি আমাদের একটাই কথা মনে করিয়ে দেয়, একটা ছোট খোঁজ, একটা ছোট কথা, একটা ছোট স্পর্শ, কারো কাছে হয়তো ফিরে পাওয়ার শেষ আশ্রয়। আমরা যদি একটু মন দেই, একটু থেমে তাকাই, তবে হয়তো তারের উপরে বসে থাকা সেই পাখিটাও আর একা বোধ করবে না। আর মানুষটাও ভাববে, আমার জন্য কেউ আছে। কত শত মানুষ এই নিঃসঙ্গতার ভিড়ে হারিয়ে যায়, তাদের মন খারাপ হয়, কিন্তু সেই মন খারাপ আমরা বুঝি না। তারা তাদের মতো চলতে থাকে, বহমান নদীর মতো। আসলে এই মানুষগুলো জানে, পৃথিবীতে শত শত মানুষ থাকার পরেও তারা কতটা একা, নিঃসঙ্গতা বোধ করে।